পোলা পান্ডে কি মুখ খোলে ভাইছে কই আস্তে আস্তে কথা কইব বিভিন্ন বানায় বানায় কিছু কথাবার্তা কইয়া ছাইরা দিব মার্কেটে কিছু ফতোয়া দিয়া দিব পোলা পান মনে করে যে বাবারে খুব বেরি সেলিব্রিটি ইমোশনাল আর মোটিভেশনাল স্পিকার। আসলে ইমোশনাল মোটিভেশনাল স্পিকার দিয়ে কিন্তু রুহানিয়ত পয়দা হবে না, রুহানিয়ত পয়দা হবে মদিনার প্রেম আর আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা। আপনি ভাবতেছেন আপনি 10টা সার্টিফিকেট আছে, খুব গুছায় কথা বলতে পারছেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, সিএনজিওয়ালা ওলি আল্লাহ হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে ওলি আল্লাহ হতে পারবে, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, দোকানদার ওলি আল্লাহ হতে পারবে। শর্ত হলো 4টা, একটা হলো আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সুহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। আমরা সবাই বলতেছি আমরা মাজারে গিয়ে সেজদা করি না, এরপর আমার দেশের কিছু মানুষ আমরা মাজার পূজারি কয়, কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো আমরা মেনে নিতে পারি না। এই জন্য যে যাই বলুক না কেন 53 বছর পরে হলো বাংলাদেশের মানুষ এখন বুঝতে সক্ষম হয়েছে ধর্ম প্রচারের ক্ষেত্রে একমাত্র শান্তিপ্রিয় গোষ্ঠীর নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার বাবারা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি একটা জবান বন্ধ রাখবেন না। আমরা ঈমান আনি, আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আল্লাহকে, আমি আগেই বলছি একটা আল্লাহর সীমারেখা, আল্লাহ আমাদেরকে চলার জন্য একটা সীমারেখা দিয়েছেন। এই সীমানার বাইরে গেলেই আমরা অবাধ্য হয়ে যাবো, এই সীমানার বাইরে গেলে আমরা বেঈমান হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহু আকবার, তিলকা হুদুদুল্লাহ। এই আল্লাহর সীমারেখা কি? এই বর্ডারের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ এক। আল্লাহ কে? এক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আল্লাহ যিনি এক, তিনি আমাদের খালেক, আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ বলেন তিনি যিনি আরশের অধিপতি। আমার যুবক ভাইরা রে, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সেই কথাগুলো শুনতে রাজি আসেননি? হ্যাঁ রাজি আসেননি? কে কে রাজি না হাত তোলেন। বুঝলাম না, এর মধ্যে সমস্যা আছে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। হুকুম কার? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, যিনি ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না, যিনি ছাড়া কাহারো ইবাদত করা যাবে না। সেই আল্লাহ আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। আল্লাহ দুনিয়ার ক্ষেত্রে হলো রহমান, আখিরাতে হবেন আল্লাহ রহিম। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রহমান হয়েছে বলেই বিগত রমজান মাসে কেউ রোজা রাখেন, অনেকে রোজা রাখে নাই, দুপুর বেলা হোটেলে যাইয়া ভাত খাইছে। ইচ্ছে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজা ভাঙ্গার কারণে মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো কি পারতো না? আপনি যে এশারের নামাজ না পড়ে ঘুমাইয়া গেলেন,
ফজরের নামাজ আযানের আগে ঘুমের ঘরে আল্লাহ আমাদেরকে ব্রেইন স্ট্রোক করে ফেলা রাখতে পারতো কি পারতো না? দুনিয়ার জমিনে কেউ যদি কার চাকরি করে গো, হাইরে এক মাসের মধ্যে 20 দিন ডিউটিতে না গেলে বেতন কাটা। আর আল্লাহ আমরা টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমরা নামাজ না পড়া ফজর জোহর আসর মাগরিব এশা কাটাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এই হাজিরা মিস্টেক করার কারণে আমার আল্লাহ প্যারালাইসিস করে ঘরের মধ্যে ফালায় রাখতে পারতো কি পারতো না? আমার আল্লাহ আপনাকে আমাকে ছাড় দিয়েছেন, কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন না। এই জন্য যুবক ভাইয়ের আমার, রহমানাত দুনিয়া রহিম ফিল আখিরা, রহমান আল্লাহ দিন দুনিয়ার জন্য রেখে দিয়েছেন, আর রহিম হয়ে যাবে হাসরের মাঠের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, যেই টাইমে মানুষ নামাজের টাইমে আশহাদু আল্লাহ বলে হাত আঙ্গুলটা তুলে, আর ওই টাইম অনেক পোলাপান দোকানের মধ্যে যায় এই আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড খেলে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, আপনার বাবার টাকা দিয়ে আপনি আবার ট্যাবলেট খাবেন, আমার বাপের অসুবিধা নাই। আপনার বাবার টাকা দিয়ে আপনি ফেন্সি খাবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। আপনার বাবার টাকা দিয়ে আপনি নেশা করবেন, আমার বাবার কোনো অসুবিধা নাই। যদি আপনি আমাকে একজন সাধারণত সুন্নতের খাদেম ভাবেন তাইলে আমার অসুবিধা আছে। আমি চাই না যে এই ছেলেটা লক্ষ্মীপুরের মাহফিলে বসে ওয়াজ শুনবে, ওয়াজ থেকে যাইয়া বাবা খাবে, এটা আমি মানতে পারবো না। আজকে ওয়াদা করেন আমরা নেশা থেকে দূরে থাকতে চাই কি চাই না? নেশার দ্বারা টাকা লস হয়ে যায়, নেশার দ্বারা বিবেক লস হয়ে যায়, নেশার দ্বারা বন্ধু বান্ধবের মজা চলে যায়। একটা কথা মনে রাখবেন, যারা নেশা করে তারা ঈদের জামা কেনাকাটা করার আগ্রহ থাকে না। ঈদের জামা কেনাকাটার আগ্রহ যখন থাকে না, তার মানে মনে করতে হবে তোমার মনের ঘরের মধ্যে বাঘ ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ওয়াজের শুরুতে বললাম আচ্ছা আমি একটু কোরআন শরীফ পড়তেছি বেশি আর কি, আপনাদেরকে অসুবিধা হইতেছে? তেলাওয়াত কি ভাল লাগে না? অনেকে কিন্তু আছে দেখবেন, আমি যে 2 ঘন্টা আলোচনা যদি করি দেখবেন হয়তো 4-5 মিনিট হয়তো বা আমি একটু শান্তান গামু, আর বাকি 1 ঘন্টা 55-50 মিনিটই কিন্তু আমি ওয়াজ করব। এই ওয়াজগুলো তারা দেখে না। ওই যে 2-4 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম আপনাকে একটু ইমেজ ঠিক করার জন্য, এইগুলোকে কেটে কেটে ছেড়ে দিয়ে বোঝাতে চাই তাহির মানে হলো কোনো ওয়াজ মাহফিল জানে না, কোরআন হাদিস জানে না, কোরআন শরীফ পড়তে জানে না। কিছু কিছু লোক তো আছে এত বড় কাজ্জাব, আরে জীবনে এত বড় মিথ্যাবাদী আমি জীবনও দেখছি না। কথা কোন ঠিক না বেটে? এটা খারইয়া কই এক কথা বইয়া কই এক কথা, ওয়াজে বইসা বিভিন্ন নায়ক নায়িকার নাম টাম কইতাছে, এইগুলো তাফসীর নায়িকা আসেনি এরকম তাফসীর কারো আছে? এই যে আমরা তো সুর দিতেছি, সুরে ওয়াজ করতেছি, শান গাইতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, ওয়াজের মধ্যে একটা রস আছে কি না? আর আমার দেশের পোলা পান্ডে কি মক কলে পাইছে, কই আস্তে আস্তে কথা কইব, বিভিন্ন বানায় বানায় কিছু কথাবার্তা কইয়া ছাইরা দিব মার্কেটে, কিছু ফতোয়া দিয়া দিব। পোলাপান মনে করে যে বাবারে খুব বেরি সেলিব্রিটি, ইমোশনাল আর মোটিভেশনাল স্পিকার। আসলে ইমোশনাল মোটিভেশনাল স্পিকার দিয়ে কিন্তু রুহানিয়ত পয়দা হবে না। রুহানিয়ত পয়দা হবে মদিনাওয়ালার প্রেম আর আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা। আপনি ভাবতেছেন আপনি 10টা সার্টিফিকেট আছে, খুব গুছায় কথা বলতে পারছেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। সিএনজিওয়ালা ওলি আল্লাহ হতে পারবে, কোদাল দিয়ে মাটি কাটে ওলি আল্লাহ হতে পারবে, স্কুলে পড়ে ওলি আল্লাহ হতে পারবে, দোকানদার ওলি আল্লাহ হতে পারবে। শর্ত হলো 4টা। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, আরেকটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত, আরেকটা হলো মা বাবার খেদমত। আল্লাহু আকবার, জোরে কর। তা আমি এই পোলাপানগুলোর কোনো অংশে ছোট করে দেখি না। আমার মাথায় পাগড়ি আছে, ওরা আমাকে সম্মান করবে, আর ওদের মাথায় টুপি নাই, স্কুলে পড়ে সাধারণ ছেলে, অথবা রাস্তায়, অথবা তারা বিভিন্ন জব করে, কাজ করে, বেকার ঘুরে, তার মানে আমি তাদেরকে খারাপ চোখে দেখবো? প্রশ্নই আসে না। Human is the very important element for our life. আমি মনে করি তুমিও মানুষ, আমিও মানুষ। হয়তো আল্লাহ আমাকে একটা কোয়ালিটি দিয়েছেন, আমি ধর্মের কিছু কথা বলি, কিন্তু আপনাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা আমাকে দেয় নাই। আজকে ইসরায়েল যে মারতেছে, এই শুনেন, ইসরায়েল যে মারতেছে আমরা প্রতিবাদ করতেছি।
এরা শুধুমাত্র দখলই করে না ইসরায়েল ফিলিস্তিন, এটা বাদাম্যা। এরা কি কর না বাদাম্যা, বাদামা বানিলে এরার বাড়ি হেন না। এরা কইছে আব্বা আমরার মাইরা সব বাগাই দিছে, আমরা একটু জায়গা দিন। জায়গা দিছিল ওই রোহিঙ্গার মতো। এটা তো একটা গর্ব যে মুসলমান হিসেবে আমরাই কইছি এদেরকে কিছু একটা করার দরকার। আবার এখনই বলতেছি যে বিশ্বের যে চাইল আছে কোন দিন হেরার কাছে ওই আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্রকে অস্ত্র তুলে দেয়, এই দেশ সংকটে পড়ে যাবে। তবে আশা করি না যে আমরা লোকে হারবো, কারণ আমরা কি তারে হলাম। আরে পাগল নাকি তোমরা? আমি বুঝলাম না ব্যাপারটা। তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলো। এই একটা কি সমস্যা? আমি কোন গ্রামে আইলাম, আমি কোন জায়গায় পড়ছি, এখানে সবকিছুর বয়সে বললাম না। এইগুলো ম্যাচুরেট নলেজ এখনো হয় নাই, এগুলো আবেগের পোলা হয় নাকি? আবেগে দেশ চলবো কথা কনা এই ফুলামান তোরা যে রাজপথে অনেক কথা কর, তোরা কথা দেশ চলবো? পোলাপান তো পোলাপান নয়। আর বাপটা যদি অশিক্ষিত হয় বাপ হই, মুরব্বী বুঝ লাগবে, জ্ঞান লাগবে, ম্যাচুরেট। আবেগে ঘরও চলে না, আবেগে দেশও চলে না। বুঝাতে পারতেছি আমি? এজন্য আবেগ দেয়া কথা কয় না। এটা প্রেমের দেশ। এটা কি দেশ? এটা বাংলাদেশ থেকে আরো দামি, এটা বিশ্বর দেশ থেকে দামি। এই মাঠটা প্রেমের দেশ। এই প্রেমের দেশ চালাইতে গেলে প্রেম দিয়ে চালাইতে হবে। কি দিয়ে চালাইতে হবে? তা প্রেম কি লক্ষ্মীপুরে কেজি ধরে কিনতে পাওয়া যায়? পাওয়া যায় তার মোবাইলে, হ্যাঁ পাওয়া যায় মেসেঞ্জারে, পাওয়া যায় হোয়াটসঅ্যাপে, ভাইবার, ইনস্টাগ্রাম, টিকটক। তোমরা যা পাইছে ফিল্টার দিয়ে চেহারা পরিষ্কার করো। এই ফিল্টারটা দিলে মনে করে যায় কি নায়ক লাগে রে। আল্লাহ যেটা মানে সেটা আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না? আল্লাহ কয় ফি আই সূরাতিন মাশা আর রাক্কাবা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ খুব মনোযোগ। সময় কিন্তু দৌড়াই যেতেছে, স্টেজে উঠছি কিন্তু 12 মিনিট হয়ে গেছে নাকি?